বর্তমান পৃথিবীতে জাতীয়তাবাদ দিয়ে মানুষের মৌলিক পরিচয় ঢেকে ফেলার চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা বুঝেন, জাতীয়তাবাদ বলতে বর্তমান আমরা বুঝি বাংলাদেশি, কেউ বাঙালি, কেউ ভারতী, কেউ পাকিস্তানি, কেউ আরবি, কেউ আজমি। এই যে জাতীয়তাবাদ কেন্দ্রিক মানুষকে বিভক্ত করা, এটা ইসলাম এতটুকু বলে যে একজনের পরিচয় বাংলাদেশি, আরেকজনের পরিচয় ভারত, আরেকজনের পরিচয় বাংলাদেশ, আরেকজনের পরিচয় ইউরোপ, আরেকজনের পরিচয় আমেরিকা, আরেকজনের পরিচয় আরব। এগুলা জাস্ট এই জন্য লিতাআরাফু, যাতে মানুষ একজন আরেকজনকে চিনতে পারে। আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম, মাথায় না সবে, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। দেখেন বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সাথে আল গাজওয়াতুল ফিকরিয়া, খ্রিস্টান ইহুদিদের যে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ চলছে, এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধের একটা পার্ট হলো মুসলমানদের ধর্মীয় পরিচয় বিচ্ছিন্ন করে ফেলা। অর্থাৎ মুসলমান পরিচয়কে গৌণ করে জাতীয়তাবাদের পরিচয়কে বড় করা, মুসলমান পরিচয়কে গৌণ করে মানুষের পরিচয়কে বড় করা। সবাই আপনাকে কি সুন্দর বাক্য শিখাবে যে আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে মানুষ, আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে মানবতা, আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে মানুষত্ব। আমরা বলি না আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে মানুষ না, আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে মনুষ্যত্ব না। তারা আপনাকে শিখাবে ধর্মের ঊর্ধ্বে মানুষ, তারা আপনাদেরকে শিখাবে শিক্ষার ঊর্ধ্বে মানুষ, তারা আপনাকে শিখাবে কোরআনের ঊর্ধ্বে মানুষ, তারা আপনাকে শিখাবে ধর্মের উদ্দেশ্যে ঊর্ধ্বে মানুষ। আমরা বলি না তোমার যে মানবতা, যে মনুষ্যত্ব ইসলামের সাথে মিলে আমরা ওই মনুষ্যত্ব গ্রহণ করি, যেই মানবতা, যেই মনুষ্যত্ব ইসলাম সাপোর্ট করে না ওটাতে আমরা লাত্তি মারি। আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে ইসলাম। বলেন, আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে, আর আসতে বলেন, আমাদের পরিচয় সবার ঊর্ধ্বে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। বলেন, আমাদের জাতির পিতা কে? বলেন না, আমাদের জাতির পিতা কে? আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হলাম মুসলমান। বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হলাম। এবার একটা কথা বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সিস্টেম ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ দুনিয়াতে একের পর এক, একের পর এক, একের পর এক নবী পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়াতে একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক রাসূল পাঠিয়েছেন। আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিয়ুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে ভ্রষ্টতার পথ থেকে বের করে আলোর পথে পথ দেখানোর জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে পথ দেখানোর জন্য আল্লাহ একের পর এক, একের পর এক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহ নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের নবুয়তের ধারা শেষ। এবার একটা কথা বুঝেন, আমাদের নবীর আগে পৃথিবীতে ঈসার ধর্ম ছিল, আমাদের নবীর আগে পৃথিবীতে মূসার ধর্ম ছিল, আমাদের নবীর আগে পৃথিবীতে আরো আসমানি অনেক ধর্ম ছিল। প্রথম মৌলিক কনসেপ্ট, মৌলিক আকীদাটা বুঝেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসার সাথে সাথে পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে, পূর্ববর্তী যত শরীয়ত আছে সব রহিত হয়ে গিয়েছে। সব কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গিয়েছে। একটা হাদিস বলে আমি সামনে আগাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, লাম্মা হাজারান নবী ইলাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ওয়া ফি ইয়াদিহি তাওরাত। হাদিসটা বুঝবেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তার হাতে তাওরাত। তাওরাত হলো ওই আসমানি কিতাব যে কিতাব আল্লাহ মুসার উপর অবতীর্ণ করেছিলেন। আপনারা জানেন আসমানি কিতাব শুধু কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন, কোরআনকে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর যত আসমানি কিতাব আছে
কোনো আসমানি কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, কোনো আসমানি কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। সব মানুষ বিকৃত করে ফেলেছে। হযরত মূসার তাওরাত তার উম্মাহ বিকৃত করে ফেলেছিল। ওই বিকৃত তাওরাত নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। কেন এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখবেন অনেক খুশি হবেন আর বলবেন মাশাআল্লাহ, ওমর জ্ঞান অন্বেষণ করতে তাওরাত পড়ছে। কিন্তু হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাওরাত দেখলেন, ফাশতাদ্দা গাদাবুহু ওয়াহমাররাত আইনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগ করলেন। এমন রাগ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক, দুটা চোখ ছিল, এই চোখ মুবারক লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও উমর শোনো, কোরআন পাওয়ার পর তুমি তাওরাত পড়ছো, ইসলাম পাওয়ার পর তুমি তাওরাত পড়ছো, সরওয়ারে দু আলমের শরীয়ত লাভ করার পর তুমি তাওরাত পড়ছো। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, যে নবীর উপর আল্লাহ তাওরাত অবতীর্ণ করছেন সেই মূসাও যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ নবী মূসার উপর আবশ্যক করে দিতেন আমি দুনিয়াতে আসার সাথে সাথে তার ধর্ম শরীয়ত বাদ দিয়ে আমার হাতে ঈমান হয়ে মুসলমান হয়ে যাও। এই হাদিসের জন্য বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দুনিয়াতে আর কোন শরীয়ত চলবে? কথা বলেন, দুনিয়াতে আর কোন শরীয়ত চলবে? ইসলাম আসার পর আপনি যদি পরকালে নাজাত লাভ করতে চান, মুক্তি লাভ করতে চান, তাহলে আপনাকে জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে কাকে? কথা বুঝাইতে পারি নাই। জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে কাকে? ইসলামকে। বলেন, জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে কাকে? ইসলামকে। এবার আসেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। কেন পাঠালেন? কি কারণে পাঠালেন? কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অনেকগুলো কারণ বর্ণিত হয়েছে। সব কারণ বর্ণনা এখানে আলোচনা করা যাবে না। আমি শুধু একটা কারণ নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ কেন তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ কেন ইমামুল আম্বিয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ কেন সাইয়্যিদুল মুরসালিনকে দুনিয়াতে পাঠিয়েছেন? পাঠানোর কারণ কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কারণ বর্ণনা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, শুনো, তিনি আল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দুনিয়াতে বিল হুদা, আল্লাহ হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আলো দিয়ে পাঠিয়েছেন, আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়া দীনিল হাক্কি, আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, সেই সত্য ধর্মের নাম ইসলাম। প্রশ্ন হলো, আল্লাহ তার রাসূলকে কেন সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে পাঠালেন? সত্য ধর্ম দিয়ে পাঠানোর কারণ কি? আল্লাহ নিজে কারণ বর্ণনা করছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়াতে যত ধর্ম আছে, দুনিয়াতে যত মতবাদ আছে, দুনিয়াতে যত ইজম আছে, সেটা আসমানি হোক অথবা মানুষের বানানো হোক, সব তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে, সব মতবাদকে পায়ের তলায় পিষ্ট করে, সব ইজমকে পায়ের তলায় পিষ্ট করে দুনিয়াতে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। এবার বলেন, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ এমন একটা ইসলাম দিয়ে পাঠিয়েছেন জীবনের সব ক্ষেত্রে, সব অঙ্গনে, সব সেক্টরে সব কিছুকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে এসেছেন সে যুগে শাসন ক্ষমতায় ছিল আবু জাহেল মক্কায়, আইন ছিল আবু জাহেলের, ক্ষমতা ছিল আবু জাহেলের, আপনার অর্থনীতি ছিল আবু জাহেলদের। আপনি মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, মাদা খাসির আল আলম বিন হিতাতুল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। আপনি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে মক্কা এসেছেন ওই যুগকে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর হৃৎপিণ্ডে। একটা জিনিস ভালো করে দেখেন, আমাদের একটা শরীর আছে, আপনারা আমার মাত বুঝরা নেই, আমার মাতি বইরেছেন বুধ হয়ে না, আমি কিছু আপনারা আমার মাত বুধ হয়ে যেত। আমি সিলেটি মানুষ তো ওয়াজ করতেছি না, গল্প করতেছি, ভালো করে বুঝেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে আছে, ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদি ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাত ওয়াকাআ ফিল হারামি কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকআ ফি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু। এটা হলো হাদিসের প্রথম অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের পরের অংশে, আমার উম্মতেরা শোনো, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের শরীরের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। মানুষের শরীরের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। ইদা সালুহাত, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লু, তার পুরো শরীর ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর নষ্ট হয়ে যাবে। বুঝেন, একটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো হৃৎপিণ্ড, এটার নাম হলো কল্ব। এটা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে, এটা যদি নষ্ট থাকে শরীর নষ্ট হয়ে যাবে। বোঝা গেল এই ছোট্ট জিনিসটার এত পাওয়ার, এই ছোট্ট জিনিসটার এত পাওয়ার। এটা ঠিক থাকলে 3.5 হাত পুরোটাই ঠিক, আর এটা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের যে যুগ, সেই যুগকে আমরা বলি আইয়ামে জাহিলিয়ত, মূর্খতার যুগ। সেখানে আইন ছিল না, ইনসাফ ছিল না, ন্যায় ছিল না, শিরক ছিল, কুফর ছিল, জুলুম ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, অত্যাচার ছিল, দখলদারি ছিল, চাঁদাবাজি ছিল, সব ছিল। কোথাও আলো ছিল না, সারা দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে। দেখেন শরীরের হৃৎপিণ্ড যদি ঠিক থাকে পুরা শরীর ঠিক, শরীরের ঠিক পিণ্ড যদি ঠিক নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছেন সারা দুনিয়া অন্ধকার ছিল, সারা দুনিয়া কুফর শিরকে ডুবেছিল। প্রশ্ন হলো ইসলামের আলো জ্বালাবেন কোথায়, ইসলামের বাতি জ্বালাবেন কোথায়? দেখেন পৃথিবীর হৃৎপিণ্ড হলো মক্কা। পৃথিবীর হৃৎপিণ্ড কি? মক্কা। আপনি পৃথিবীর মানচিত্র দেখবেন, আপনি পৃথিবীর মানচিত্র খুঁজলে বর্তমান হেজাজটা এখন ভাগ হয়ে গিয়েছে অনেক রাষ্ট্রে। হেজাজের একটা পার্ট হলো সৌদি আরব। আপনি যদি দেখেন মক্কা হলো পৃথিবীর একদম হৃৎপিণ্ড, অর্থাৎ পৃথিবীর ঠিক মধ্যভাগ। মানুষের বাম স্তনের নিচে শরীরের মধ্যভাগে হলো হৃৎপিণ্ড। এটা ঠিক হলে শরীর ঠিক, এটা নষ্ট হলে শরীর নষ্ট। সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, শিরকে ডুবেছিল, কুফরে ডুবেছিল। পৃথিবীর মধ্যভাগ, পৃথিবীর হৃৎপিণ্ড হলো মক্কা। আল্লাহ ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর হৃৎপিণ্ড মক্কাতে হেদায়েতের বালি দিয়ে পাঠিয়েছেন, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মক্কা যদি ঠিক হয়ে যায়, আরব যদি ঠিক হয়ে যায়, সারা দুনিয়া ঠিক হয়ে যাবে, সারা দুনিয়া ঠিক হয়ে যাবে। আজকে আমাদের মুসলমানদের উপর এত বিপদ কেন? আজকে লেবানন দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে ইয়ামান ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে ফিলিস্তিন ধ্বংস হয়ে গিয়েছে, আজকে আপনি সিরিয়া ধ্বংস হয়ে গিয়েছে, আজকে আপনি দেখেন বাগদাদ আমাদের ইসলামের অন্যতম একটা নগরী ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সারা দুনিয়ার জাজিরাতুল আরবের কথা বলেন, হেজাজের কথা বলেন, পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো যতগুলো আছে সব কান্ট্রির উপর আপনারা দেখেছেন এখন লেবাননকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, ইয়ামানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সিরিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো মুসলমানদের উপরে এত ঘোর বিপদ কেন আসতেছে? কারণ হলো আমাদের হৃৎপিণ্ড হলো সৌদি আরব নষ্ট হয়ে গেছে। সৌদি আরব কি হয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এই কথাটা ভালো করে বুঝবেন, এই পয়েন্টটা বোঝানোর জন্য এত লম্বা ভূমিকা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে যেই যুগকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, ওই যুগের যে সকল বিষয়ের কারণে ওই যুগকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি। আপনি একটা করে ধরেন, তারপরে বর্তমান পৃথিবীর 2-1টা রাষ্ট্র ইমারতে ইসলামিয়া ব্যতীত আরও সব যত মুসলিম রাষ্ট্র আছে, মুসলিম কান্ট্রি আছে, আপনি বাংলাদেশকে ধরেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের যে গুণগুলো ছিল আপনি হিসাব করে দেখবেন
আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতর এই গুণ ছিল। ইসলামের ছোঁয়া পাওয়ার আগে আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতর এই চরিত্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া লাভ করার আগে তারা কোরআনের ছোঁয়া পেয়ে, তারা ইসলামের ছোঁয়া পেয়ে, তারা নবীর ছোঁয়া পেয়ে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কোরআন পাওয়ার পর, আমরা হাদিস পাওয়ার পর, আমরা সরওয়ারে দু আলমের আদর্শ লাভ করার পর, আমরা জান্নাতের সন্ধান লাভ করার পর আইয়ামে জাহিলিয়াতের ওই চরিত্র থেকে এখনো আমরা বের হতে পারিনি। আমি একটা একটা করে বলি, খুব সহজ করে বুঝবেন। অর্থনীতি নিয়ে বলি আমি। আইয়ামে জাহিলিয়াতে পুরো পৃথিবীর যেগুলো রাষ্ট্রের কথা আমরা চিনি, আপনি কুস্তুনতুনিয়ার কথা বলেন, বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা বলেন, রোমান বলেন, কিসরা বলেন, আপনি আরবের কথা বলেন, পুরো আরবের মানুষের ইনকাম সোর্স ছিল সুদ। কথা বুঝেন, মানুষের অর্থনীতির ভিত্তি ছিল কিসের উপর? মাথেন না দেখি, কিসের উপর? আচ্ছা আপনারা বলেন, সুদ হালাল না হারাম? বলেন না। সুদ হারাম না হালাল? সুদ হালাল না হারাম? হারাম। ইসলাম সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে দেখেন বাংলাদেশে এত পীর, আজকে বাংলাদেশে এত মসজিদ, আজকে বাংলাদেশে এত খানকা, কিন্তু এরপরে দেখেন 92% একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। আপনি হয়তো জানেন না, আইয়ামে জাহিলিয়াতে কাফেরদের সামাজিক অর্থনীতির ভিত্তি ছিল সুদের উপর। আরবে যে যত বড় লিডার ছিল তার সুদের খাতা তত লম্বা ছিল। আরবে যে যত বড় নেতা ছিল তার সুদের পরিমাণ তত লম্বা ছিল। অর্থাৎ যে যত বড় ব্যবসায়ী তার ব্যবসার একটা বড় সোর্স ছিল সুদ। আইয়ামে জাহিলিয়াতের অর্থনীতির ভিত্তি ছিল সুদের উপর। এবার আপনি বলেন, বাংলাদেশ 92% মুসলমানের দেশ, আচ্ছা বলেন আমাদের রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর। বলেন আমার রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি কিসের উপর? সুদের উপর। আপনি বাংলাদেশের গল্প শুনেছেন যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, আপনি গল্প শুনেছেন বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাচ্ছে, আপনি গল্প শুনেছেন বাংলাদেশ ইউরোপ হয়ে যাচ্ছে, আপনি গল্প শুনেছেন নানা উন্নয়নের, আপনি গল্প শুনেছেন পদ্মা সেতুর, আপনি গল্প শুনেছেন মেট্রো রেলের, আপনি গল্প শুনেছেন এলিভেটেড এক্সপ্রেসের। কিন্তু আপনি জানেন না আমাদের বাংলাদেশে বৈদেশিক ঋণ আছে $100 বিলিয়ন। ভালো করে বুঝেন, আমাদের বাংলাদেশের বৈদেশিক ঋণ আছে $100 বিলিয়ন। সবচেয়ে বেশি ঋণ দিয়েছে আমাদেরকে চায়না। আমেরিকা থেকে ঋণ করেছে, চায়না থেকে ঋণ করেছে, এমনকি সৌদি আরব থেকেও ঋণ করেছে। এবার বুঝেন, এই যে $100 বিলিয়ন, 18,35,000 টাকা এই দেশ হলো কি আপনি ঋণ করেছে বিদেশ থেকে। এবার বলেন চীন থেকে যে ঋণ করেছে, বিদেশ থেকে যে ঋণগুলো এনেছে, আপনারা বলেন যদি প্রত্যেক মাথা পিছু ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ এই $100 বিলিয়ন আপনি যদি মাথা পিছু ভাগ করে দেন, বাংলাদেশে যত মানুষ আছে প্রত্যেকের মাথায় ঋণ পড়বে $1.5 লাখ টাকা। আপনি ঘুমাইলেও রাষ্ট্রীয় ঋণ আপনার উপর আছে $1.5 লাখ টাকা। আপনি বাজারে গেলেও রাষ্ট্রীয় ঋণ আপনার উপর আছে $1.5 লাখ টাকা। আপনি খানকায় জিকির করলে রাষ্ট্রীয় ঋণ আপনার উপর আছে $1.5 লাখ টাকা। আপনি ওয়াজ মাহফিলে বয়ান করলে রাষ্ট্রীয় ঋণ আপনার উপর আছে $1.5 লাখ টাকা। ও সিলেটের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যে আপনার রাষ্ট্র বিদেশ থেকে $100 বিলিয়ন ঋণ করলো, বলেন এটা সুদ সহ না সুদ ছাড়া? আচ্ছা বলেন, এবার বলেন যেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর, এই দেশের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? বলেন আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এবার বলেন একটা দেশের ভিত্তি হলো অর্থনীতি, অর্থনীতিতে সুদ হারাম, ইসলাম সুদকে হারাম করেছে। নবী করিম ইসলাম বলে লানাল্লাহু আকিলার রিবা, যে সুদ খাবে, ও মুকিলাহু, যে সুদ দিবে, যে সুদের সহযোগিতা করবে, যে সুদের লেনদেন করবে, যে সুদের সাক্ষী থাকবে, সবার উপর আল্লাহ লানত। সুদী কারবারির সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ এবং তার রাসূল। এবার বলেন যে সমাজের ভিত্তি হলো সুদের উপর, যে রাষ্ট্রের ভিত্তি হলো সুদের উপর, আপনারা সুদ ভিত্তিক অর্থনীতি চান না সুদ ছাড়া অর্থনীতি চান? এবার বলেন সুদ ছাড়া অর্থনীতি কে কে চান দেখে একটু হাত তোলেন তো। সুদ ছাড়া অর্থনীতি আমরা চাই কি চাই না? এবার সুদ ছাড়া অর্থনীতি প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে? রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে। বলেন কি লাগবে? রাষ্ট্র ক্ষমতায়। আপনি একটা জিনিস বুঝেন, আমরা আগে যখন অর্থনীতি নিয়ে কথা বলতাম, এরা বলতো এ মোল্লারা অর্থনীতি কি বুঝে। আর বর্তমানে পৃথিবীতে যে পুঁজিবাদী অর্থনীতি চলে, এই পুঁজিবাদী অর্থনীতিতে সুদ ছাড়া লেনদেন করা সম্ভব না, সুদ ছাড়া ব্যাংক সিস্টেম পরিচালনা করা সম্ভব না। যেহেতু এখন পুঁজিবাদী অর্থনীতিতে
পুরা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। সুতরাং বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিতে হলে তো আপনাকে সুদ লাগবেই। বিশ্ব ব্যাংকে ওভারটেক করে একটা রাষ্ট্র সুদ ছাড়া কি করতে পারে না, দাঁড়াতে পারে না। দেখেন আমাদের বাংলাদেশে গত 52 বছর যারা আমাদেরকে শোষণ করেছে, তারা আমাদেরকে কেমনে আমাদের গালে সুদ চাপিয়ে দিয়েছে। দেখবেন জুন মাসে যখন আমাদের বাংলাদেশে বাজেট দেওয়া হয়, প্রত্যেক বছর দেখবেন আওয়ামী লীগের বাজেট দেখেন, বিএনপির বাজেট দেখেন, আপনি যত বাজেট দেখবেন, আপনি যদি অর্থনীতি বুঝেন, আপনি দেখবেন যখন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী সাহেব সংসদে, প্রত্যেক বছর বাজেটে ঘাটতি দেখায়। অর্থাৎ তারা বাজেট করেছে মনে করেন এত হাজার কোটি টাকা, রাষ্ট্রের টাকা আছে এই পরিমাণ, এখন বাকি বাজেটটা পূর্ণ করবে কি দিয়ে? বিদেশ থেকে ঋণ করবে। আর ঋণ মানেই হরিলুট, ঋণ মানেই পাচার, ঋণ মানেই দুর্নীতি। এভাবে আমাদের ঘাড়ে $100 মিলিয়ন ঋণের বোঝা তারা চাপিয়ে দিয়ে গিয়েছে। তারা আমাদেরকে আগে বলতো যে বিশ্ব ব্যাংক ছাড়া অর্থনীতি পরিচালনা করা সম্ভব না। এ মোল্লারা, সুদ ছাড়া বর্তমান পৃথিবীতে অর্থনীতি কেমনে চলে? আমরা সুদ ছাড়া অর্থনীতি বোঝানোর জন্য এখন খেলাফতের রাশেদায় আমি যাব না, হযরত আমির মুআবিয়ার খেলাফত কালে যাব না, উসমানী খেলাফতের আমলে যাব না, আব্বাসী খেলাফত আমলে যাব না। আরে এখন যে বিশ্ব ব্যাংকে ওভারটেক করে সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি পরিচালনা হতে পারে, এটার নজির হলো আফগানিস্তান। বলে এটার নজির হলো কি? আফগানিস্তান। আপনারা দেখেছেন আফগানিস্তানের 2021 সালে, আফগানিস্তানের 2021 সালে, আমি খুব সংক্ষেপে বলছি সময় যেহেতু কম, আফগানিস্তানের 2021 সালে যখন আমেরিকা বিদায় নিল, বিদায় নেওয়ার সময় তাদের ব্যবসা এমন ছিল, তারা স্ট্রাইক দিয়েছে তাদের রিজার্ভে। অর্থাৎ আফগানিস্তানের রাষ্ট্রীয় যে রিজার্ভ ফান্ড আছে, এটা তারা স্ট্রাইক দিয়েছে, এটা তুলতে পারবে না। বিশ্ব ব্যাংকে তাদের যে রাষ্ট্রের যে টাকাটা আছে, এটা স্ট্রাইক দিয়েছে যে তুলতে পারবে না। এরপর তারা বিভিন্ন রাষ্ট্রের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে, যে কোনো বিদেশি রাষ্ট্র ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করবে না, যার কারণে এরা টাকা কামাতে পারবে না। এরা মনে করেছিল এই মোল্লাগো হাতে ক্ষমতা দিয়ে যায়, 1 বছর 2 বছর পর এরা যখন টাকা পাবে না, বিশ্ব ব্যাংক টাকা দিবে না, কোনো রাষ্ট্র তাদেরকে হেল্প করবে না, কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিবে না। এখনও দেয় নাই। এরা মনে করেছিল এই মোল্লারা ভিক্ষার থলি নিয়ে আমেরিকার কাছে যাবে, রাশিয়ার কাছে যাবে, চীনের কাছে যাবে। কিন্তু তারা জানে না যাদের সাথে আল্লাহ আছে, দুনিয়ার কোনো পরাশক্তি এদেরকে পরাজিত করতে পারে না। আপনারা দেখেছেন কিছু নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাড়ি কোন জায়গা বুঝছি না? গোরপুর। গোরপুর থেকে নামাজ শোনাতেছেন, মাশাআল্লাহ। ভালো করে বুঝেন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি। আফগানিস্তান দেখেন অর্থনীতিতে কতটুকু এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বড় বড় নিউজ আপনি দেখবেন, তারা নিউজ করছে যে এরা যদি এভাবে এগিয়ে যায়, তাহলে আগামী কয়েক বছরের ভিতর পৃথিবীর অর্থনীতিতে পরাশক্তি হবে আফগানিস্তান। এটা হলো আল্লাহর ঘোষণা। ভাই, আপনি সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করবেন, এদেশে আল্লাহর রহমত আসবে না। এবার দেখেন অর্থনীতির সাইডে আমি সংক্ষেপে বুঝালাম। আপনি আসেন, আইয়ামে জাহিলিয়াতে মানুষের রক্তের দাম ছিল না। কথা বুঝবেন মুসলমান? আইয়ামে জাহিলিয়াতে মানুষের রক্তের দাম ছিল না, মানুষের জীবনের দাম ছিল না, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনাখুনি হতো, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করে ফেলতো। সামান্য স্বার্থের জন্য মানুষ রক্তের বন্যা বইয়ে দিত। বাংলাদেশ তো 52 বছর দেখলেন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন। সামান্য ক্ষমতার জন্য গত জুলাই আগস্টে দেখেছেন, সামান্য ক্ষমতার জন্য হাজারের অধিক মানুষকে হত্যা করে ফেলেছে। সামান্য ক্ষমতার জন্য আপনারা ঢাকা আশুলিয়ায় দেখেছেন যে মানুষকে হত্যা করে, মানুষ কুকুরের সাথে এমন আচরণ করে না, মানুষ জানোয়ারের সাথে এমন আচরণ করে না। ছাত্র জনতাকে হত্যা করে পুড়িয়ে দেয় নাই, কিন্তু যারা ক্ষমতা দেখিয়েছিলেন, দেখেন আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক বলেন না, জুড়ে বলেন। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক। যারা বীর বাহাদুরি দেখিয়েছিলেন, যারা 17 বছর অস্ত্র দেখিয়ে মানুষকে দমিয়ে রেখেছিলেন, যারা অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পুলিশ দিয়ে, রেপ দিয়ে যারা ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিলেন, আজকে আপনারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ইসলাম এই দেশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আজকে আপনারা কোথায়? সিলেটে একজন কালো লোক ছিল, মেয়র হয়েছিল কিছুদিনের জন্য। ওরে বাবা রে বাবা, এখন কোথায়? আপনারা এই দেশে জায়গা পাবেন না ইনশাআল্লাহ। যাক, ওইদিকে আমি আলোচনায় যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াত থেকে আমরা কুফরির মানে মূর্খতার যুগ কেন বলতাম? মানুষের জীবনের দাম ছিল না,
মানুষের প্রাণের দাম ছিল না, রক্তের দাম ছিল না। আজকে বলেন আমাদের দেশে খুন খারাপই আছে না নাই? আমাদের দেশের পত্রিকার পাতা খুললে আপনি খুন পাবেন, আপনি নদীতে লাশ ভাসতে দেখবেন, আপনি হাওড়ে গেলে লাশ ভাসতে দেখবেন, আপনি সৈকতে গেলে লাশ পাবেন, আপনি টিলায় গেলে লাশ পাবেন, আপনি রাস্তায় গেলে লাশ পাবেন, আপনি ঘরে লাশ পাবেন। বাংলাদেশে শুধু লাশ আর লাশ। কোন সরকার, কোন ইজম, কোন মতবাদ মানুষের প্রাণের নিরাপত্তা দিতে পারে নাই, মানুষের জানের নিরাপত্তা দিতে পারে নাই, মানুষের রক্তের নিরাপত্তা দিতে পারে নাই, মানুষের ইজ্জত নিরাপত্তা দিতে পারে নাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি 5 বছরের জন্য বাংলাদেশের ক্ষমতা ইসলামকে দেন, একটা খুন খারাপ এই দেশে থাকবে না। দেখেন, আমি সৌদি আরবের প্রশংসা করছি না, ভালো করে বুঝেন। ইসলামের বিধান হলো ইন্নান নাফসা বিন নাফস। দেখেন মুসলমান, সিলেটের মুসলমান ভালো করে বুঝেন, একটা কথা ভালো করে শুনুক্কা। ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947-এ। বলেন কত সালে? 1947 সালে। ব্রিটিশ বিদায় নেওয়ার আগে আমাদের মাথায় এমন একটা ভ্যাকসিন দেওয়া গেছে। ভ্যাকসিন কি জানেননি? ব্রিটিশে আমাদেরকে শিখাচ্ছে কি জানেন? ইসলাম মানে হলো বাবা শাহজালালের মাজারা বছরে 3 দিন বিরাট উরুস শরীফ করবে, গান বাজনা, জিলাপি, বিরিয়ানি, এরপরে যা আছে বেশ শরীফ খাইবা। এটার নাম ইসলাম। ইসলাম শিখিয়েছে শাহপুরানের মাজারে গিয়ে গান বাজনা করবা, এটার নাম ইসলাম। হ্যাঁ, ইসলাম শিখিয়েছে ইসলাম মানে মসজিদের ভিতরে থাকবা, বাইরে যাইবা না। ইসলাম মানে মাদ্রাসায় থাকবা, ইসলাম মানে ওয়াজ মাহফিলে থাকবা। এজন্য আপনি ওয়াজ মাহফিল করতে চাইবেন, তারা টাকা দিবে। আপনি মাজারে উরুস করতে চাইবেন, লক্ষ লক্ষ টাকা দিবে। তাহলে প্রশ্ন হলো, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মসজিদে, ইসলাম মাজারে, ইসলাম মিলাদে, ইসলাম জিলাফিতে, ইসলাম মারফতি গান বাজনায়। তাহলে প্রশ্ন হলো, রাষ্ট্র চালাবে কারা? কয় আমরা। সংবিধান করবে কারা? আমরা। সংসদ চালাবে কারা? আমরা। আইন আদালত পরিচালনা করবে কারা? আমরা। তাহলে ইসলামিক আইন আদালত নাই, ইসলামিক সংসদ নাই, ইসলামিক অর্থনীতি নাই। তারা শিখিয়েছে ইসলাম থাকবে ঘরে, তারা শিখিয়েছে ইসলাম থাকবে মসজিদে, তারা শিখিয়েছে ইসলাম থাকবে মাজারে, তারা শিখিয়েছে ইসলাম থাকবে উরুসে। ক্ষমতা থাকবো আমরা, সংবিধান রচনা করব আমরা, আইন রচনা করব আমরা, রাষ্ট্র চালাবো আমরা। আরে বেটা, আল্লাহ ইসলাম দিয়েছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ঘরে বাইরে, সংসদে, আইন আদালতে, সব জায়গায় বিজয়ী হবে ইসলাম। বলেন সব জায়গায় বিজয়ী হবে। এখন এই যে ব্রিটিশ আমাদের মাথায় এটা বসাই দিছে। কি বসাই দিছে? যে ইসলাম আর রাষ্ট্র আলাদা। এজন্য দেখবেন হুজুররা যখন ভোট চায়, হুজুররা যখন ক্ষমতার কথা বলে, তখন বলে হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি মসজিদে থাকবেন, আপনি খানকায় থাকবেন, আপনি আবার রাজনীতি করবেন কেন? বলে কি বলে না? এটা এই যে মাথায় বসাই দিছে ব্রিটিশ। এটা মাথায় বসাইছে কারা? মাথায় না দেখি, এটা মাথাত বসাইছে কে? ব্রিটিশ। শুনেন, আপনি বাংলাদেশের আইন আদালত দেখেন, ইসলামের দণ্ডবিধি 3টা। একটু মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন, একটু কঠিন কথা। ইসলামের দণ্ডবিধি 3টা: হুদুদ, কিসাস, তাযিরাত। হুদুদ, কিসাস, তাযিরাত। হুদুদ, কিসাস, তাযিরাত। আর ব্রিটিশ আমাদেরকে 2টা দণ্ডবিধি দিয়ে গিয়েছে। একটা হলো দেওয়ানি মামলা, আর একটা হলো ফৌজদারি ধারা। এই 2 ধারায় আমাদের দেশের সিলেটের কোর্ট বলেন, ঢাকার কোর্ট বলেন, হাই কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এটা 2 ধারায় চলে, দেওয়ানি ধারা, ফৌজদারি ধারা। এটা হলো ব্রিটিশের দেওয়া। ইসলাম দিয়েছে 3টা, একটা হলো হুদুদ, আর একটা হলো কিসাস, আর একটা হলো তাযিরাত। ইসলামের আইন আর বর্তমান প্রচলিত আইনের আমি একটু পার্থক্য দেখাই। ইসলাম বলে ইন্নান নাফসা বিন নাফসি, তুই আমারে হত্যা করছ, তোরেও হত্যা করা হবে। যদি তার পরিবার দিয়ত নিয়ে রাজি হয় আলহামদুলিল্লাহ, না হলে কোনো আপিল মোশন, কোনো আপিল কিচ্ছু চলবে না, সাথে সাথে তোকে হত্যা করা হবে। তুই আমার নাক ফাটিয়েছিস, ইসলাম তোর নাক ফাটাবে। তুই দাঁত ভেঙেছিস, ইসলাম দাঁত ভেঙে দিবে। তুই হাত কেটে ফেলেছিস, ইসলাম হাত কেটে দিবে। আর বর্তমানে আইন আদালত, আমি আপনাদেরকে ফাঁক ফুকরটা দেখাই। মনে হলো কি আপনার ভাই মরছে, আপনার বাইরে একজনে ফুরান ফুলার তলে মারিলছে, এনার নাম কিটা জানি, যে বান্ধ। একজনে হুমায়ুন রশিদ চত্বরে আপনার বাইরে মারিয়া ফালাই গেছে, আপনি কে সিলেট কোর্টে মামলা দিয়েছেন। খুব ভালো করে বুঝবা, আপনার ফাঁক ফুকরটা আমি বুঝাই আর সহজ করি। আপনি কে সিলেট কোর্টে মামলা দিয়েছেন, সিলেট কোর্টে মামলা দেওয়ার পর প্রথম উকিলে ঘুষ দিতে হবে, পেশকারে ঘুষ দিতে হবে। আপনার রায় দেখবেন খালি লেন্দি হচ্ছে, পেন্ডিংয়ে দেরি হচ্ছে। এখন রায় যাতে আগায়, তাহলে কিছু ঘুষ দিয়ে রায় আগাইলেন। প্রথম দিন একজন সাক্ষী নে, আবার তারিখ দে,
দ্বিতীয় জন আরেকজন সাক্ষী দে, আবার তারিখ দে, তৃতীয় জন আরেকজন সাক্ষী দে, আবার তারিখ দে। এইভাবে নিম্ন আদালতের রায় হইতে হইতে যায় 1 বছর। 1 বছর পরে একটা রায় দিছে, রায় দেখ আর না দেখ, এখন তাকে আপিল করার সুযোগ দে। যে অপরাধী এখন সে গিয়ে আপনার জজ কোর্ট বা হাইকোর্টে আপিল করে। এখন দেখা যায় 1 বছর যায়, 2 বছর যায়, ডেট আসে না। প্রত্যেক ডেটে টাকা দেওয়া লাগে। উকিলে ঘুষ না দিলে, টাকা না দিলে উকিল মামলা লড়তে চায় না। এখন সে দেখে ভাইও মরলো, এখন ভাই মরলো, বিচারও হইতেছি না, আবার টাকা খুয়াইতেছি, পকেটের টাকা যাচ্ছে। 1-2 বছর গেলে ভাইয়ের প্রতি আগের মতো মায়াও থাকে না। বাস সে আর মামলার খবর ওইভাবে নেয় না, উকিলকে জিজ্ঞেস করে না যে ভাই গেছে গেছে গা, টাকা আর খরচ করবে কেন। এখন কি দেখা যায় যে 1 বছর 2 বছর 3 বছর পরে আর ওই মামলার খবর সে নেয় না। এখন বিচারককে ঘুষ দিয়ে, উকিলকে ঘুষ দিয়ে, টাকার মাধ্যমে যে খুন করেছে সে জেল থেকে বের হয়ে আসে কি আসে না। এইভাবে আমাদের দেশের মামলার জট। এবার শুনেন, আপনি যদি প্রকৃত ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চান, মুসলমান ও সিলেটের মুসলমান, শেষ কথা বলে যায়, 52 বছর পরীক্ষা করেছেন, গণতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ডেমোক্রেসি দেখেছেন, কমিউনিজম দেখেছেন, কোন ইজম, কোন মতবাদ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, সমাজে ইনসাফ নয়, একটা ইজম প্রতিষ্ঠা করতে পারে, একটা আদর্শ প্রতিষ্ঠা করতে পারে, তার নাম ইসলাম। বলেন তার নাম। এবার আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই? বাংলাদেশে আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই কি চাই না? সুতরাং এখন থেকে আমাদের সবাই হবে, মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। মানুষের বানানো সব তন্ত্র মন্ত্র বাদ, ইসলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিন বিজয়ের এই মেহনতে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।